শখের ঘড়ি কিনতে রীতিমতো হুড়োহুড়ি। দোকানের সামনে মানুষের ভিড় এতই বেশি যে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে। কোথাও আবার ক্রেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে। দোকানের সামনে রাতভর দীর্ঘ লাইন দেখা গেছে কোথাও কোথাও। হ্যাঁ, এভাবেই সোয়াচের রয়্যাল পপ সিরিজের নতুন পকেট ঘড়িতে মেতেছে পুরো বিশ্ব। কেন এই উন্মাদনা? বিলাসবহুল ঘড়ি নির্মাতা অডমোর গিগের সঙ্গে যৌথভাবে একটি রয়্যাল পপ পকেট ঘড়ি এনেছে সোয়াচ, যা ঘড়ি প্রেমীদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। ফ্রান্সের প্যারিসে সোয়াচের আউটলেটের সামনের ভিড় ছত্রভঙ্গ করতে পুলিশকে টিয়ার গ্যাস ছুড়তে হয়েছে। ইতালির মিলানে ঘড়িটি কেনার জন্য ক্রেতাদের মধ্যে হাতাহাতি হয়েছে। আর লন্ডন, সিঙ্গাপুর ও নিউ ইয়র্কে সোয়াচের দোকানের সামনে রাতভর দীর্ঘ লাইন দেখা গেছে। তবে সুইস ঘড়ি নির্মাতা সোয়াচ জানিয়েছে, পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কারণ ঘড়ির সরবরাহে কোনো ঘাটতি নেই। প্রায় $400 মূল্যের বায়োসেরামিক ঘড়িটি দোকানে বিক্রি হলেও নতুন করে বাজারে এর দাম কয়েক হাজার ডলারে পৌঁছে গেছে। সোমবার অনলাইন মার্কেটপ্লেস ইবেতে অনেক বিক্রেতা ঘড়িটি 3000 ব্রিটিশ পাউন্ডের বেশি দামে বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন। তবে অতিরিক্ত দামে ঘড়ি বিক্রির বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও এক বিবৃতিতে সোয়াচ জানায়, বিশ্বের 220টি স্টোরের মধ্যে প্রায় 20টিতে রয়্যাল পপ উন্মোচনের দিনে অস্বাভাবিক দীর্ঘ সারি তৈরি হয়েছিল। এত বিপুল জনসমাগম সামাল দেওয়ার জন্য প্রস্তুত ছিল শপিং মলগুলো। সোয়াচের তথ্য অনুযায়ী বাজারে আসার পর থেকে রয়্যাল পপ সংক্রান্ত কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে 11 বিলিয়নের বেশিবার দেখা হয়েছে। এই উন্মাদনাকে 2022 সালে ওমেগার সঙ্গে যৌথভাবে বাজারে আনা মুন সোয়াচের উন্মাদনার সঙ্গে তুলনা করেছে প্রতিষ্ঠানটি। তখনও বিশ্বের বিভিন্ন শহরে মানুষকে সোয়াচ স্টোরের দিকে দৌড়াতে দেখা গিয়েছিল। প্রচারণা ও চমক তৈরির ক্ষেত্রে সোয়াচের অভিজ্ঞতা 4 দশকের বেশি পুরনো। 1984 সালে জার্মানির ফ্রাঙ্কফুর্টে একটি ভবনের গায়ে 13 টনের বিশাল হলুদ সোয়াচ ঝুলিয়ে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি। সাশ্রয়ী মূল্য, রঙিন ও ব্যতিক্রমধর্মী ডিজাইনের কারণে সেই ঘড়িটি তরুণ ও বয়স্কদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। গত সপ্তাহে লন্ডনের কার্নাবি স্ট্রিটে রয়্যাল পপ কেনার জন্য দীর্ঘ লাইন দেখা যায়। পরে নিরাপত্তার স্বার্থে লন্ডন সহ যুক্তরাজ্যের কয়েকটি শহরে সোয়াচের সব দোকান সাময়িক বন্ধ রাখা হয়। নেদারল্যান্ডস থেকে নিউ ইয়র্ক পর্যন্ত একই পরিস্থিতির খবর প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। প্যারিসের পশ্চিমে ওয়েটফিল্ড পার্লি 2 শপিং মলে দাঙ্গা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়। লিও ও মন্টপেলিয়ারেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। সমালোচকদের মতে শুধু খুচরা দোকানে ঘড়িটি বিক্রির সিদ্ধান্ত ঝুঁকিপূর্ণ। অনলাইনে বিক্রির সুযোগ না থাকায় পুনর্বিক্রয়কারীদের আগ্রহ আরও বেড়ে যায় এবং দোকানের সামনে অতিরিক্ত ভিড় জমে। এতে বিভিন্ন স্থানে আহত হওয়ার ঘটনা, গ্রেপ্তার এবং সম্পত্তি ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।